আসসালামু আলাইকুম, হেই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। ঈদের সময় কিন্তু সব খাবারের পাশাপাশি সেমাইটা যেন না হলেই নয়। এবারের ঈদে রেগুলার সেমাই রান্না থেকে আলাদা সাথে দুটি উপকরণে ট্রাই করবেন নবাবী সেমাই। ঝামেলাও কম, অল্প সময় বানানো যায় দ্বিগুণ স্বাদের এই সেমাই। একদম সিক্রেট একটা রেসিপি, এতটা মজার না বানালে বুঝবেনই না। আশা করি ভালো লাগবে। চলুন আমরা ঝটপট বানিয়ে ফেলি। এখানে প্রথমে আমি সেমাইটা রান্না করার জন্য একটা ডানো ক্রিম নিয়েছি। এটা কিন্তু বাজারে যে কোনো সুপার শপে আমরা 150 টাকার মধ্যে পেয়ে যাব। তো ডানো ক্রিম আর হচ্ছে লাচ্চা সেমাই নিয়েছি 1 প্যাকেট। আর হচ্ছে এর সাথে যে বাকি উপকরণ লাগবে, 1 মুঠো হচ্ছে বার্মিচেলি সেমাই নিয়েছি, আর কিছু বাদাম নিয়েছি। আপনারা যে কোনো বাদাম ট্রাই করতে পারেন এর সাথে। তো এরপরে আমি এখানে মেইন রান্নায় চলে যাচ্ছি। রান্নাটা হচ্ছে, এখানে আমি প্রথমে 2 কাপ থেকে একটু কম দুধ নিয়েছি। একটা প্যাকেটের জন্য এতটুকু দুধই যথেষ্ট এই সেমাইয়ের জন্য, যেহেতু একদমই আলাদা, মানে রেগুলার যে সেমাই খাই তার থেকে আলাদা। স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা একটু বেশি করেই দিচ্ছি। তো এরপরে আমি এই দুধের সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি মিষ্টির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। চাইলে লবণটা স্কিপ করতে পারেন। দুধটা জাল উঠে গিয়েছে, আমি আগে থেকেই যেহেতু ফুটতে বসিয়ে দিয়েছিলাম, সেজন্য আমি এখন সেই যে বার্মিচেলি সেমাই রেখেছিলাম 1 মুঠো, সেটা দিয়ে দিচ্ছি। তো সেটা দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। কিছুক্ষণ পর আমি সেই যে ক্যানটা রেখেছিলাম ডানোর, সেই ক্যানটা আমি ভেঙে নিয়েছি। এখন আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর জাস্ট একটু নেড়ে নিচ্ছি। আর প্রথমে কিন্তু এরকম একটু দলা পেকে থাকবে, এর জন্য ভয়ের কিছু নেই। এটা কিন্তু আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে আর দুধের সাথে মিশে যাবে। আপনারা চাইলে এখানে একটু পাতলা দুধ নিতে পারেন আমার মতো করে, যেহেতু এই ক্রিমটা দেওয়ার পরে দুধটা অনেক ক্রিমি আর ঘন হয়ে যাবে, এজন্য একটু পাতলা দুধ নিতে পারেন। তো এরপরে সেই সেমাই, দুধ আর ওই ক্রিমটাকে ভালোভাবে তলা ঘষে ঘষে নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কেমন দেখাচ্ছে, আর এটার স্বাদ যে এত বেশি বুঝতেই পারবেন না বানালে। তো এরপরে আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি একটু সময়। ক্রিমটা দিয়ে জাস্ট 1 মিনিটের মতো একটু রান্না করে নেবেন। তো রান্না করে নেওয়ার চুলা বন্ধ করার আগে একটু শিওর হয়ে নেবেন যে আমাদের যে ক্রিমটা এটা সম্পূর্ণভাবে মেল্ট হয়েছে কিনা। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না। এ পর্যায়ে আমাদের দুধটা একদমই ডান। এখন আমরা চুলাটা বন্ধ করে দিব। পরবর্তী প্রসেসে চলে যাচ্ছি। প্রথমে একটা বাটিতে আমি সেই যে 1 প্যাকেট সেমাই নিয়েছিলাম, ওটাকে আমি একটু বিছিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু স্কোয়ার শেপের যে বাটি আছে সেটাও নিতে পারেন। আমি রাউন্ড শেপ নিয়েছি। তো এরপরে আমি সেই যে দুধটা ছিল সেটা কিন্তু আমি একটা ছোট কাপে ঢেলে নিয়েছি, আর সেটা আমি উপর দিয়ে যে কিভাবে দিয়ে দিলাম এটা তো দেখতেই পাচ্ছেন। তো আমি আরও একটু দিয়ে দিচ্ছি। এবার উপরে বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিতে পারেন, বা আপনাদের যে কোনোভাবে আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। আমি একটু বাদাম কুচি করে তারপরে দিয়ে দিচ্ছি, আর উপরে একটু কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কিশমিশটাও পুরোটা জায়গায় দিতে পারেন, বাট আমার কাছে কিশমিশটা অত ভালো লাগে না, জন্য দেইনি। এবার প্রায় 5 মিনিট পর আমি এটাকে একটু তুলে দেখিয়ে দিচ্ছি। দেখতে ঠিক এরকম হয়েছে। আসলে এটা হচ্ছে আপনার যে ক্রিমটা, এটাই হচ্ছে আপনার সিক্রেট, কারণ ক্রিমটাই এই সেমাইয়ের মধ্যে অন্যরকম একটা টেক্সচার বা স্বাদ নিয়ে আসে। আর এটা দেখতে ঠিক ক্রিস্পিও না, আবার অনেক যে ভেজা ভেজা তাও না, কিন্তু দুটো সেমাইয়ের কম্বিনেশানে এই যে একটা রেসিপি হয়, এটা যে এত মজার আসলে আমিও না বানালে বুঝতাম না। আশা করি এবারের ঈদে এই সেমাইটা অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। কথা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফিজ।